ग्रुप की कौन कौन सी महिलाएं हैं प्यार करते हैं, और उसी की कड़ी में ये जो अभी आपके सामने एक ऐसा माला पेश किया जा रहा है जिसमें फिराद हकीम साहब, इस्मत हकीम साहबा, प्रियदर्शनी हकीम और हमारे काउंसलर साहब के नवेले दामाद, ये तमाम लोग, धनंजय सिंह जी, भाई नौजवान साथी फिराद हकीम साहब का खैर मकदम अभिनंदन कर रहे हैं। करेंगे क्योंकि आप लोग यहाँ पे, हम हमेशा बोलते हैं सचिन तेंदुलकर जब बैठा हुआ है तब रणजी ट्रॉफी वाला प्लेयर अगर ज्यादा बैटिंग करे तो अच्छा नहीं लगता है, तो हम ज्यादा वक्त ज़ाहिर नहीं करेंगे। आप लोगों के विधायक है, आप लोगों के एमएलए, तो एक साथ रहने के लिए ममता बनर्जी जो बोलती है धर्म जार जार उत्सव सवार, इसीलिए ताकि 2026 ও কোঅর্ডিনেটর হয়েছে। আর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে কিন্তু নেত্রীর মানে ঘর থেকে পুরো দায়িত্ব পাওয়া গেছে। স্যার আপনি সরে যান স্যার, একটু সাইডে চলে আসুন স্যার, দেখা যাচ্ছে না স্যার, একটু সাইডে ফ্রন্টে আসুন স্যার, ফ্রন্টে আসুন। আরে কি করব না ম্যাম, ছবি তুলবো না তাহলে ম্যাম, আপনি এদিকে চলে আসুন बार ये दिन आए, बार बार ये दिल गाए, तुम जियो हजारों साल, है हमारी ये आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू बबीता। पता रहता कि 1 जनवरी को बबीता का जन्मदिन है और पार्टी का प्रतिष्ठा दिवस है, कुछ तो अच्छा कुछ होगा जा रहे हैं भगवान जगन्नाथ का तरह। और हम लोग इसलिए कि चलो भाई कम से कम इस व्यक्ति के लिए, जिसको हम बोलते हैं नटखट, अनवर खान 80 नंबर वार्ड के काउंसिलर, मेरे दिल के बहुत करीब, बदमाशी तो करते रहता है मगर प्यार भी करता है बहुत, इसलिए हम उसको बहुत चाहते हैं। और ये 80 নম্বর ওয়ার্ড কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধানসভাতে পড়ে। শুধু 25 থেকে যে 45-50 আছে সে নারী সম্মান, তারা হচ্ছে 2000 নারী সম্মান আছে তাদেরকে। আর যারা 60 থেকে 80 আছে তাদেরকে সিনিয়র সিটিজেনের উপরে আমরা বৃদ্ধা সম্মান যেটা আছে, নারী সাথে সাথে আমাদের সিনিয়র সিটিজেন সম্মান আছে, তা সেটাও ধরে নাও 1000 খানিক হয়ে যাবে। তো এটা হচ্ছে 2000-3000 তো এখানেই আছে। প্লাস আমার ওয়ার্ডে মানে যারা খুব যে দরিদ্র মানুষ আছে তারা যে কম্বল নেওয়ার জন্য, বেসিক্যালি এখানে 10-12 হাজার লোকের সমাগম। আপনারা তো দেখেছেন কি পরিস্থিতি আছে এখানে, আর আপনাদেরকে বলতে হবে না কি এত মানুষের ঢল দেখে তো বুঝতে পেরেছেন কি একটা ওয়ার্ডে, এটা অন্য কোনো মানে কোনো ওয়ার্ড থেকে লোক আসেনি, শুধু 80 নম্বর ওয়ার্ডে। আর এই 80 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরে আমাদের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি, তার সাথে সাথে কলকাতার মহানাগরিক তার জন্মদিনও পালন করি। এই উৎসাহ তার সাথে সাথে আমরা এত ইউজ সোশ্যাল কাজগুলো করি যাতে কি মানুষ এই শীতকালের মধ্যে এত ঠান্ডা লাগছে, মানে আমরা বেসিক্যালি আমরা চেয়েছি কি 10,000 অন্তত আমার এলাকার যে জনগণ আছে তাদেরকে আমরা কম্বল এখান থেকে দিতে পারি, সেটা আমরা সক্ষম হয়েছি। আর চলছে এখনো কম্বলের যে ডিস্ট্রিবিউশন একদম কন্টিনিউয়াস চলছে। আর আপনারা দেখছেন কি নারী সম্মান হচ্ছে, তারপরে সিনিয়র সিটিজেন তাদের সম্মান হচ্ছে, এই করে করে রাত হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে। দেখুন একটা কথা বলি, ওদের কাছে কিছু নেই, শুধু মিডিয়া আছে, আপনার ন্যাশনাল চ্যানেলগুলো আছে, আর এদের থেথোলজিটা আছে।
যারা যত এরা বলবে তত এইখান বাংলার মানুষ কিন্তু সচেতন হবে। আপনারা কি বলুন তো, এই যে হিন্দি যারা আসছে এখানে, হিন্দি পট্টি যারা দিল্লি থেকে আসে, তারা বলুন তো বাংলার কি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কি জানে? আর মানুষ বাঙালিকে বলছি আমি মুসলমান ছাড়ুন আমার কথা, আমি বাঙালি যারা এই মাটি থেকে জন্ম নিয়েছে তারা কি এই যে হিন্দি পাট্টি দিল্লি থেকে এসে যে এখানকার কিছু বহিরাগত যে বাঙালি যারা আছে যে তৃণমূল করে কংগ্রেস করে যারা বিজেপিতে ঢুকেছে, তাদের কথা যে আপনারা ভোট দিয়ে ওদেরকে জেতাবেন যাতে আপনার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করবে? কখনো করবেন না। আপনারা বুঝে নেন, এরা হচ্ছে বাংলাকে একবারে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনারা এদের এই কোনো কথাতে আপনারা ট্র্যাপে পা দেবেন না। একদম সতর্ক হয়ে থাকুন, চিন্তা করুন কি আপনার দেখাশোনা কে করে, আপনার দেখাশোনা কে করতে পারে। 34 বছর তো আপনারা দিয়েছিলেন বামপন্থকে, চেঞ্জ করেছেন। মমতা ব্যানার্জি কাজ করছে গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সমস্ত মধ্যবর্তী পরিবারের জন্য কাজ করছে। এত প্রকল্প করেছে যেখানে মানুষ লাভ পাচ্ছে, সেই মহিলা হোক কি পুরুষ হোক কি বাচ্চা হোক স্টুডেন্ট হোক, সবাই লাভ পাচ্ছে। এই লাভ যদি পেয়ে থাকে, সেই মহিলা যদি লাভ দিয়ে থাকে এখানকার মানুষকে, তারা মানুষ কি আঘাত করবে বা অবিশ্বাস করবে? না, মানুষ সবসময় ওই মহিলাকেই সাপোর্ট করবে, যে মহিলা এখানে এত প্রকল্প নিয়ে এসে মানুষের সুবিধা করে দিয়েছে। সেই ওরা বলছে কি আমরা সোনার বাংলা যখন ছিল তখন এখানে এরা ছিল না, এদের জন্ম হয়নি, সোনার বাংলা আগে থেকে ছিল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলার মতন করে রেখেছেন। এরা দুর্বল করার জন্য, বাংলাকে নষ্ট করার জন্য, বাংলাকে ভাগ করার জন্য এরা ষড়যন্ত্র করে এটাকে কুৎসা করে বদনামি করা। কিন্তু এইখানকার জনগণের খুব বিশ্বাসী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, আর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা 2026-এ আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে।